আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে এমনভাবে গুছিয়ে রাখতেন, একটা নতুন কুমারী মেয়ে নিজেকে যতটুকু নিজেকে সচেতনতার সাথে রাখে, গুছিয়ে রাখে, আড়াল করে রাখে, এর চেয়েও বেশি গুণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে আড়াল করে রাখতেন এবং লজ্জা পাইতেন। এই জন্যে বলা হয়েছে আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। ঈমান, হায়া হচ্ছে যার ঈমান নাই, যার লজ্জা নাই তার কি নাই? ঈমান নাই। আর লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। এজন্যে আমাদের মাঝে যদি এই স্টাইলের সভ্যতা বলে, ভদ্রতা বলে যদি আমরা কেউ মনে করে এই হাফ প্যান্ট পরি, তাহলে আজ থেকে আমরা তওবা করব। আমরা আর হাফ প্যান্ট পরে আমাদের মা বোনদের সামনে, মুরব্বীদের সামনে, সমাজে চলাফেরা করব না। কারণ সতর ঢেকে রাখা ফরজ, আর যে ব্যক্তি এই ফরজকে লঙ্ঘন করলো, সে আল্লাহর আইন লঙ্ঘন করলো, সে কবিরা গুনাহ করলো। আর কবিরা গুনাহ অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে, এটা আল্লাহর বিষয়। কিন্তু তওবা যতক্ষণ পর্যন্ত না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আরেকটি হাদিস আপনাদেরকে বলি। অনেকেই বলে থাকে যদি বলা হয় যে তোমার চোখ, তোমার নজরকে হেফাজত করো, সংযত রাখো, পর নারীর দিকে তুমি দৃষ্টিপাত করবে না, তাকাবে না, তখন অনেকেই যুক্তি দাঁড় করায় যে প্রথম দেখা তো প্রথম দৃষ্টি দেওয়া তো এটা জায়েজ। প্রথম দৃষ্টি দেওয়া এটা কি জায়েজ? প্রথম দৃষ্টি দেওয়া জায়েজ। হ্যাঁ, প্রথম দৃষ্টি দেওয়া জায়েজ। কতক্ষণ সময় দেওয়া জায়েজ? হাদিসটা বলি। وعن بريدة قال قال رسول الله صلى الله عليه وسلم لعلي يا علي لا تتبع النظرة فإن لك الأولى ليست لك الآخر। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে অপর নারীর প্রতি দৃষ্টি পতিত হওয়ার পর দৃষ্টিপাত করো না। অপর নারীর প্রতি দৃষ্টি পতিত হওয়ার পর দৃষ্টিপাত করিও না। কেননা তোমার প্রথম দৃষ্টিটা ছিল অনিচ্ছাকৃতভাবে, বেখেয়ালে ছিল। যখন খেয়াল চলে আসছে যে তুমি পর নারীর দিকে তাকাইছো, তখনই তোমার দৃষ্টি ফিরে আনবা, তোমার দৃষ্টি ফিরে আনবে। কিন্তু প্রথম দৃষ্টি বৈধ হইলেও পরবর্তী দৃষ্টি কি বৈধ নয়। যখনই আমি বুঝতে পারলাম যে একটা পর নারীর দিকে আমার দৃষ্টি চলে গেছে, এই কথাটা যখন আমার মনে পড়েছে, তখনই আর এক সেকেন্ডকে হাজারবার পৃথক করলে যে সময়টা, ওই সময়টা তাকানোটা কি কবিরা গুনাহ। কবিরা গুনাহ। প্রথম দৃষ্টিটা ছিল অনিচ্ছাকৃতভাবে, বেখেয়ালে ছিল। যখন আমার খেয়াল চলে আসছে, আমি যদি পর নারীর দিকে তাকালাম, তখন আমার দৃষ্টি ফিরিয়ে আনতে হবে। আর না হয় পরবর্তী দৃষ্টিটার জন্য আপনি কি গুনাহগার হবেন। পরবর্তী দৃষ্টির জন্য আপনি গুনাহগার হবেন। আমরা প্রত্যেকেই দৃষ্টিকে হেফাজত করব, আমাদের দৃষ্টিকে হেফাজত করব, নজরকে হেফাজত করব, চক্ষুকে হেফাজত করব। চক্ষুকে যদি আমরা হেফাজত করতে পারি, তাহলে 70% আল্লাহর ওলি এখানে নিশ্চিত।